চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। অ্যাকচুয়ালি মাঝখানে অনেক দিন ভালো করে ভিডিও দিতে পারিনি, আমার বাচ্চাটা খুব ছোট, তো আমার বউই অ্যাকচুয়ালি ভিডিওগুলো সব এডিট করে দেয়। আর ও যেহেতু এডিট করে দিতে পারেনি, আমিও ভিডিওগুলো ছাড়তে পারিনি। তো অনেক দিন পরে আজকে একটু সুন্দর করে এডিট করে দিল, তাই ছাড়ছি। আর আজকে ছিল হচ্ছে আমাদের গোদরেজ বলে একটা নতুন কমপ্লেক্স হয়েছে এখানেই, একদম জোকার এখানে। তো ওখানে একটা কাজ ছিল অ্যাকোরিয়ামে, 3.5 ফিট অ্যাকোরিয়াম, একদম নন CO2 অ্যাকোরিয়াম সেট আপ হবে। তো সেই রকমভাবেই আর কি, যেরকমভাবে আমরা জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে যাই কাজের উদ্দেশ্যে, ওরকমই বেরিয়ে গেলাম। আর বেরিয়ে যেতেই ওনার বাড়িতেও খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। গিয়ে যেরকমটা কাঠগুলোকে একটু শেপের মতন করে নেওয়া, কারণ সব সময় তো কাঠগুলো একদম অ্যাকুরেট শেপের পাওয়া যায় না, তো কিছুটা নিজেদেরকেও রেডি করে নিতে হয়। তো ওই রকমই আর কি মোগলি রেডি ফেডিগুলো করে নিচ্ছে। করে নেওয়ার পরে কিছু গাছ লাগানোর ব্যাপার আছে। আর আর এই ট্যাঙ্কটা একদম লোটেক ট্যাঙ্ক। আর যেই দিদির বাড়িতে আর কি অ্যাকোরিয়ামটা সেট আপ হচ্ছে, দিদির বাড়িতে এই ট্যাঙ্কটা হচ্ছে একদম প্রথম, জাস্ট ফার্স্ট টাইম উনি অ্যাকোরিয়াম রাখছে। তো সেক্ষেত্রে সেরকম একটা এক্সপিরিয়েন্স নেই, যেহেতু আমরা একদম নন CO2 ট্যাঙ্কই সেট আপ করেছি। আর যেরকমটা আমরা স্যান্ড ইউজ করি হচ্ছে এজেডের, এইটা পুরো স্যান্ড বেডের ওপরেই প্ল্যান্ট হবে। তো সেক্ষেত্রে এই স্যান্ডগুলোকে আগে ঢেলে নেওয়া হচ্ছে। আর স্যান্ডগুলোকে ঢেলে নেওয়ার পরেই কিছু স্টোন দিয়ে জাস্ট উডটাকে একটুখানি সুন্দর করে ব্যালেন্স করে নেওয়া হচ্ছে। আর এরপরেই হচ্ছে জাস্ট প্ল্যান্টিংগুলো হয়ে যাবে। আর প্ল্যান্টিংটা হলেই ট্যাঙ্ক সেট আপটা কমপ্লিট। ব্যাস আর কি, এবার জলটা দিয়ে দেবো। আর এখানে যখন জল দিচ্ছিলাম, এখানে ট্যাঙ্কের জলটা একটুখানি ঘোলা আসছিলো, তাই জন্য দেখতে একটুখানি ক্লিয়ার লুক আসছিল না ফাইনাল সেট আপটা। আর এই ভিডিওটা এতটাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।